মুজাদ্দেদ জামান বললেন, কিয়াম যে দাঁড়িয়ে করে তাকে দাঁড়িয়ে করতে দাও, যে বসে করে সে বসে করতে দাও। ঠিক এই ভাষাটা মুজাদ্দেদ জামান ওসিয়াত খুলে দেখে। যারা বিরোধিতা করে তাদের আকাবিররা কিয়াম সালাতুস সালাম আমার নবীর উপরে দাঁড়িয়ে পড়েছে। এক সমাজের বুকে ফতোয়াবাজি করে সমাজকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেব না। একজন বসে করবে, তার ইচ্ছা সে বসে করছে, আমরা ঝগড়া করবো না, আমরা ফিতনা করবো না। নবীর সামনে দাঁড়িয়েছি, রাসূলের সামনে দাঁড়িয়েছি সালাতুস সালাম পাঠ করার নিয়তে। আমরা প্রত্যেকটা দলমতের মানুষকে সম্মান দিই, ভালোবাসি, মহাব্বত করি। প্রত্যেকটা আকাবিরদেরকে আমরা মহাব্বত করি। আহলে সুন্নাতুল জামাতের মতে যাদের আকীদা সঠিক তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। কথা ঠিক না? এটা আমাদের আকাবিরদের শিক্ষা। সবাই যে আমার পীরের মুরিদ হবে এটা কোনো কথা নয়, আর সবাই যে আমার হুজুরকে হাদিয়া দিবে এটা কোনো কথা নয়। হাক্কানি দলমতের মানুষ থাকতেই পারে, হক দলের মানুষ, ভালোবাসার মানুষ থাকবে, কিন্তু মৌলিক জায়গায় আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কথা ঠিক না? ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করে সমাজের বুকে ফতোয়াবাজি করে সমাজকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেব না। এই যে নবীর উপরে সালাতুস সালাম পাঠ করার জন্য দাঁড়ালাম, বিগত 10-15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর এটা নিয়ে কোনো দলাদলি মতানৈক্য সে জায়গায় সে পর্যায়ে ছিল না। তার আগে হয়তো ছিল, হুজুর কেবলা কেতাবাদি লিখেছে, দলিল আদিল্লা পেশ করেছে, সে জিনিসটা থেমে গিয়েছিল। নতুন করে আবার সেটাকে কিছু মানুষ পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার মানসিকতা নিয়ে আবার সেটাকে আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করছে। দেখেন, বিষয়গুলো বুঝতে হবে। আমার নিয়তের উপরে আমার আমল, আমার নিয়তের উপরে আমল। আমি এটা মুস্তাহাসান জেনে করি, মুস্তাহাব না, মুস্তাহাসান। সিলসিলায়ে ফুরফুরা শরীফে মতবাদের উসুলের মানুষরা মুস্তাহাসান জেনে নবীর উপরে দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করে। কোনো দিন কোনো সময় আমরা হাজের নাজের জেনে সালাতুস সালাম পাঠ করি না। যেগুলো আমরা করি না আমাদেরকে চাপিয়ে দিলে তো হবে না। আমি যে নিয়তের মানুষ, আমাকে সেই নিয়তের উপরে ডিসাইড করে, নিয়তের উপরে আমার নিয়তকে দেখে আপনাকে ফতোয়া দিতে হবে। আপনার মন করা ফতোয়া দিলে তো হবে না। আমার আমলের নিয়তটা বুঝতে হবে, আমি কি আমলটা করছি, কি নিয়তে করছি। দেখেন, মিলাদ তো রাসূলের মিলাদ তো হাদিস দ্বারা প্রমাণিত। মিলাদ একটা আলাদা বিষয়, আর মিলাদের কিয়াম একটা আলাদা বিষয়। মিলাদ কিয়াম নাজায়েজ, এটা একটা মানুষের কাছে প্রচলন হয়ে গেছে। এই ভাষাটাই বলা ভুল। মিলাদকে নাজায়েজ আপনি বলতে পারবেন না। মিলাদ হচ্ছে মাউলুদ থেকে এসছে। রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনাকে মিলাদ বলে। এবার নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আল্লাহ আলোচনা করেছে তাওরাত, ইনজিল, জাবুরের মধ্যে। ডাইরেক্ট হাদিস এসছে, নবী দুনিয়াতে আসবে এই প্রসঙ্গে ডাইরেক্ট হাদিস এসছে। পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু নবীর ভিলাদাতের আলোচনা সাহাবারা করেছে। নবীর মিলাদের আলোচনা হুজুর যে দুনিয়াতে আসবে বড় বড় ইমাম, গওস, কুতুবরা করেছে, প্রত্যেকটা নবীরা করেছে। ওদিকে আমার আলোচনা ডিটেলস বলার উদ্দেশ্য নয়, আমি কথা প্রসঙ্গে বললাম। এই মিলাদ উপলক্ষে আমরা নবীর উপরে সালাতুস সালামটা পাঠ করি, একটু দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করি। কথা ঠিক না? এগুলো বোঝাতে পারি না, কি কথাগুলো বলে, আল্লাহ মাফ করুক। আমরা চাই না দ্বন্দ্ব, কিন্তু আমাদের ভক্ত ভালোবাসার মানুষ যারা সালাতুস সালামের কায়েল, তারা মন ছোট হয়ে যাচ্ছে যে আমরা কি করছি রে বাবা, এটা কি সত্যিকার এরকম কিছু ব্যাপার নাকি? দেখেন, একটা বিষয়কে যখন আপনি হারাম বলবেন, হারাম বলার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু হারামের দলিল দিতে হবে। আর হারামের দলিলটা নাসসে কাতি দ্বারাই দিতে হবে, নাসসে জান্নির দলিল নয়। ডাইরেক্ট কোরআন থেকে হারামের সাব্যস্ত করতে হবে। আপনি অবৈধ বলতে পারেন, নাজায়েজ বলতে পারেন আপনার দৃষ্টিভঙ্গিতে, যে যার দৃষ্টিভঙ্গিতে, কিন্তু হারাম যদি আপনি বলেন, শিরক যদি আপনি বলেন, কিন্তু আপনাকে দলিল দিতে হবে, আপনি ফেঁসে যাবেন। খবরদার, আপনি করেন না, আমরা জোর করি না, কেউ করবে না। এই মজলিসে যদি কেউ একজন বসে করবে, তার ইচ্ছা সে বসে করছে, আমরা ঝগড়া করবো না, আমরা ফিতনা করবো না। কিন্তু একটা মাহফিলের আদবটা দেখলে ভালো লাগে যে সবাই দাঁড়িয়ে একটু পড়ছে। আর আপনার যদি মনে হয় যে আমি দাঁড়িয়ে পড়বো না, একটু সরে যাই, একটু পরে আসবেন। কি ভাই, কথা ঠিক না? আমার কথা কি, কথা বলতে দেন, আমার কথা কি বলছি বুঝতে পারছেন?
এটা আমাদের ভালোবাসা না, দাঁড়িয়ে পড়তে হবে এটা কোনো কথা নয়, এটা ভুল কথা আপনার। কে বলেছে দাঁড়িয়ে পড়তে হবে? সেটা তো বোঝাচ্ছি আপনাদেরকে। মুস্তাহাসান, মুস্তাহাসান জেনে আমরা করি। আমাদের আকাবিরদের ফয়সালা আছে, আমাদের আকাবিরা দ্বন্দ্ব লাগায় নেই, ফিতনা লাগায় নেই, আমাদের আকাবিরা দ্বন্দ্ব সমাধা করেছে। একদল মানুষ ফতোয়াবাজি যখন করলো, মুজাদ্দেদ জামান বললেন কিয়াম যে দাঁড়িয়ে করে তাকে দাঁড়িয়ে করতে দাও, যে বসে করে সে বসে করতে দাও। ঠিক এই ভাষাটা মুজাদ্দেদ জামান ওসিয়াত খুলে দেখে, দাঁড়িয়ে বসে এটা নিয়ে তোমরা ফিতনা করো না। যারা দাঁড়িয়ে করে তারাও অপরাধী নয়, যারা বসে করে তারাও অপরাধী নয়, কিন্তু দাঁড়িয়ে বসে নিয়ে যারা ফিতনা করে তারা হচ্ছে বড় অপরাধী। কেন ফিতনা করব? আপনার ভালো লাগে না আপনি করবেন না। কি ভাই কথা ঠিক বলছি না? কত আমল তো করেন না, তাহিয়াতুল উজুর আমল করেন, কত বড় বড় তাহিয়াতুল উজু, উজু করবে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এটা বড় ধরনের সুন্নত, করেন করেন না। দুখুলুল মসজিদ ও জুম্মার দিনে শুধু পড়ে। দুখুলুল মসজিদের আমল হচ্ছে যখনই মসজিদে প্রবেশ করবেন তখনই 2 রাকাত নামাজ পড়তে হবে, করেন। প্রচলন নেই, ঝগড়া করছেন কেন? ফিতনা করছেন কেন? আর বেদাত, বেদাতে হাসানা, বেদাতে সাইয়ার ভাগ ভুলে গেলেন? ও ব্যাখ্যা দেব, সময় লেগে যাবে। মাস্ক পরে হজ করতে গেলে সেখানে বেদাত খুঁজে পেলে না। কোরআনের মতন দিয়ে ভাষায় বলা হয়েছে 2টো সেলাইবিহীন কাপড় পরে যেতে হবে, ওই অতিরিক্ত মাস্কওয়ালা কাপড়টা লাগালে কেন মুখে? না ওটা তো পরিস্থিতি, লাইনে এসো, তাহলে পরিস্থিতি। এই কথা বলে না কেন? মাস্ক পরে হজ করেছে না? হজের নিয়ম কি? 2টো কাপড় থাকবে, একটা সতর ঢাকার জন্য, একটা গায়ে লাগাবার জন্য। তো মাস্কটা কোথা থেকে এলো? মেয়েদের এহরামটাই হচ্ছে মুখটাকে উন্মুক্ত রাখতে হবে, ডিস্টেন্স করে কাপড় দিতে পারেন, চাপা কোনো কাপড় দিতে পারবেন না। এভাবে মেয়েরা যে নেকাব দেয় এটা দিতে পারবেন না, ক্যাপ দিয়ে দূরত্ব বজায় রেখে কাপড়টা ফেলে রাখতে হবে মুখের, চাপা কোনো কাপড় মুখে লেগে থাকবে না। তাহলে মাস্ক পরে যে মেয়েরা হজ করলো, ফতোয়া দাও, ওটা বেদাত নয়? বলে না এটা তো এটা দিনের নয়, এটাও দিনের সাথে লিদ্দিন, এটা দিনের জন্য, আর এটা ফিদ্দিন, দিনের মধ্যে। যদি কোনো কিছু দিনের মধ্যে কেউ তৈরি করে সেটা বেদাতে সাইয়া, আর যদি কেউ দিনের জন্য করে সেটা বেদাতে হাসানা। ইমামদের মত মানতে হবে আপনাকে, নাই চলতে পারবেন না। আপনি ইজতিহাদ নিচ্ছেন, তাহলে ইমাম আজমের ইজতিহাদ আমরা নিলাম, তোমার অসুবিধা কোথায়? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? রাগ করছেন? দাঁড় করিয়ে 2টো কথা বলে দিল। আবারও বলি, ফিতনা নয়, ফাসাদ নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়। আমার পায়ের উপরে পাটা তুমি দিলে, আমি ভদ্রভাবে বললাম ভাই তোমার পাটা আমার পায়ের উপরে চলে এসছে, এটা সরিয়ে লাও। শোনার পরেও শুনছো না, রেখে দিয়েছো। আমার ভোল্টেজটা একটু বাড়বে, কি হলো ভাই একটু সরাও না, লাগছে তো। তারপরেও শুনছো না, তখন তো ধাক্কা দিতে আমি বাধ্য, সরেন না ভাই, পায়ে লাগছে তো। এই কথা বলে না কেন? কোন দরগায় দেখলে, কোন মাজারে গেলে, কোন কবরে গেলে ফুল, চাদর, আগারবাতি, মোমবাতি দেখলে এসে ফুরফুরা শরীফের সাথে ফিট করে দিলে, কেন করলে? তুমি গেছো ফুরফুরা শরীফে, তুমি দেখেছো ফুরফুরা শরীফের মাজারাতের অবস্থা কি, বোর্ডে লেখা আছে? এই কথা বলে না কেন? ফুল, চাদর, হাজত, মানত, নজরের নিয়াজ তো দূরের কথা, একটা আগারবাতির ধুলো পর্যন্ত আমার দাদা পীরের মাজারে দেখাতে পারবে না। কোথাকারের পানি ঠেলে দিয়ে কোথায় জড়িয়ে দিলে, কেন ফিতনা লাগাচ্ছ কেন? অপরাধী যে তার কথা বলো, আমরাও বলবো তার কথা। কি কথা ঠিক না? আমি পীরজাদা, আমি হুজুর, আমি আলেম, আমি মৌলানা, আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনি আমাকে বলেন। আপনি 14 গোষ্ঠী তুলে আপনি দাদা হুজুর পর্যন্ত ঠেকিয়ে দিয়ে কথা বলবেন, এ তো মেনে নিতে পারবো না। আপনি আমার ভুল ধরেন, আমার প্রতিবাদ করেন, আমার নাম ধরে কথা বলেন, মেনে নেবো আমার যদি ভুল হয়। আপনি আমার দাদা পীরের উপরে কথা বলবেন, মাসলাকের উপরে কথা বলবেন, এটা তো মেনে নিতে পারবো না। তোমাদের বড় বড় আকাবিররা করে দিয়ে চলে গেল, ফতোয়া তো ওখানে লেগে যাবে, খ্যাপা কুদাকারের ফতোয়া কোথায় দিতে গেছো, কোথায় যে ঠেকে যাবে কোনো খেয়ালই থাকবে না।
কাকে হারাম সাব্যস্ত করতে গিয়ে কে হারাম সাব্যস্ত হয়ে যাবে, তখন একগাল মাছি হয়ে যাবে। ওই যা এই কথা বলে না কেন? যাক, ওদিকে আলোচনা নয়, আমার তত্ত্বভিত্তিক ইউটিউব ইন্টারনেটে আমার বক্তব্য দেওয়া আছে, আরো দলিল চলছে, ইনশাল্লাহ দোয়া করেন। 100 থেকে 150টা দলিল দিয়ে বুঝিয়ে দেব, আমার আকাবির নয়, আমার আকাবির নয়, থেকে 150টা কিতাবের হাওয়ালা দিয়ে ইনশাল্লাহ দলিল দেব। ইন্টারনেট ইউটিউব ফলো করবেন, পেয়ে যাবেন। কাজ চলছে আমার, দোয়া করেন শুধু আপনারা। কিন্তু আমরা আবারও বলছি, এটা মুস্তাহাসান, যদি কেউ না করে আমরা জোর করে করাবো না, কিন্তু যেহেতু বলছো বলতে হচ্ছে। কি ভাই, কথা ঠিক বললাম না? তা বলে এটা নয় যে এতগুলো সাব্যস্ত করে আমরা সেটাকে সুন্নত করে দিলাম, মুস্তাহাব করে দিলাম, এটা বলতে চাইছি না। আমরা নিট ক্লিন ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। দলিল দিলেও মুস্তাহাসানের উপরে দলিল দেবো আমরা। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা কোন মাজারে চাই না, কবরে চাই না, মাজারে চাই না, মাজারে মাগি না। ইতাআত রাসূলের ইবাদত আল্লাহ, ইক্তেদা ইমামের ইবাদত আল্লাহ, পীর মুরিদের ইবাদত হবে আল্লাহর। এটা আমাদের আকীদা। কোন মাজারে মেয়ে ছেলে নিয়ে যাবেন না। এটা আজমিরে এখন বাসে করে যাওয়ার একটা ধুম উঠেছে। বেহায়া, নির্লজ্জা, তোর হায়া নাই, শরম নাই। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিত দরবারে যেচ্ছ, নোংরা অবস্থায় ছেলে মেয়ে একসাথে লালু পাকিয়ে, লজ্জা লাগে না? সওয়াব তো দূরের কথা, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। ফতোয়া দিয়ে গেলাম। এই পুরপুরায় বাদুর ঝুলা করে ছোট হাতি করে মেয়ে ছেলে নিয়ে যাচ্ছ, কবিরা গুনাহ হবে, ফতোয়া দিয়ে গেলাম। খবরদার, কোন আমার মুজাদ্দেদ জামানের দরবারে কোন মেয়ে ছেলে কাউকে যদি তুমি নিয়ে যাও তোমার পরিবারের, কবিরা গুনাহ হবে। কবরে ঢুকলে ফাটিয়ে ফেলবে। এই কারণে পীরের দরবারে নিয়ে যাচ্ছে মেয়ে ছেলে, পরিবেশ নষ্ট করবেন না। মুজাদ্দেদ জামান কোরআন হাদিস দিয়ে নিষেধ করে গেছে, কোন মেয়ে ছেলে যেন কোনো মাজারে দরগায় না যায়। দাদা হুজুর মানো, তা দাদা হুজুরের নীতি মানো না কেন? এ কথা বলুন, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই দেই করে নাচছো, প্রতিবাদ নয়। রাগ করবেন না ভাই, আমাকে নীতির কথা বলতে হবে। ও আপনি রেগে যান আর বয়ে যান, বয়ে গেছে আমার। ও পেটের দায়ে জোন খাটতে আসিনি আপনার কাছে, আমি পেটের দায়ে জোন খাটতে আসি নাই। আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে এসেছি। ভালো লাগলে নিবেন, নালে বাদ দিয়ে দিবেন। জীবনে দাওয়াত করবেন না, মানা করে দিয়েছি আমি। আপনি নীতির বাইরে কথা বলবেন, আপনি পথে হাঁকবেন, আবার চোখও ডাগাবেন, পাকা মতো চোখ। এই কথা বলার কথা ঠিক বলছেন। 40 বছর আমার সাথে সম্পর্ক, এখনো জুম্মা কাজা করছো। কিসের সম্পর্ক হলো তোর সাথে আমার? আর একদিন দুদিন হলে নাই হতো। 40 বছর সম্পর্ক করে এখনো সূরা ফাতিহা ঠিক করতে পারোনি, এই কথা বলে না কেন? 50 বছর দাদা হুজুরের মাজারে ইসালে সাহেবে ঘুরে এসে এখনো পর্যন্ত 4টে সূরা মুখস্থ করতে পারোনি, কিসের মুড়ি? কি ভাই, কথা ঠিক বলছি না? পরিবর্তন হওয়ার দরকার আছে না? না, হাত জোর করে বলি, সময় আছে, এখনো ফিরে আসেন। একটা বাড়ির ছেলে আপনাদের ওলি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে দাঁড়িয়েছে, সালাত সালাম আবেগ বড় দরদ নিয়ে, ইয়া নবী সালাম, ইয়া হাবিব, আমার নবী আসিলে না মক্কায়, হামেশা থাকিতে না হেরায়, কাঁদিতে উম্মাতের মায়ায়, এখনো কাঁদে না মদিনায়। নবী ইয়া রাসূল, ইয়া হাবিব, সকলে আগে আগে এসে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফা